সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক পাশে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। আজকে এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন কি ব্যাপার, হঠাৎ করে 40 থেকে 55 ভেতরে নেতা নির্বাচন করতে, 40 থেকে 55 কাদেরকে বা কিভাবে এইসব নেতা নির্বাচন করবে? ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সব কি এইভাবেই হবে? না। ছাত্রলীগের ব্যাপারটা ছাত্রলীগের ব্যাপারটা ছাত্রত্ব। ছাত্রত্ব বলতে পিওর ছাত্রত্ব যাদের 26 বছর 27 বছর পর্যন্ত ছাত্রলীগের নেতৃত্ব দিতে পারে, সেটাতে কোনো বাধা বিপত্তি নেই। কারণ হচ্ছে একটা ছেলে 15 থেকে 17 বছরের ভিতরে ম্যাট্রিক এবং আপনার 19 থেকে 20-এর ভিতরে ইন্টার, এরপরে যদি অনার্স মাস্টার্স করে সেটা 5 থেকে 7 বছর লাগে, সুতরাং 27 বছর পর্যন্ত ওয়েল অ্যান্ড গুড, কোনো প্রবলেম নেই। যুবলীগের ক্ষেত্রে তো যুবলীগের ক্ষেত্রেটা ব্যাপার হচ্ছে, যুবলীগের ক্ষেত্রে 40 থেকে 55-র ভেতরে থাকতে পারে, তবে সেটা হচ্ছে যে আপনার 40 বছর বয়স, যার যুবক যুবক হয়ে গেছে, অনেকে বিয়ে শাদী করছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাদেরকে আনা যায়। তবে হায়াস্ট নেতৃত্বে 40 থেকে 48-এর ভিতরে নেতৃত্ব নির্বাচন করার প্রয়োজন, যেটা আনকোর আপনার ফাইটিং মুডে থাকে। তেমন যুবলীগ যেমন আছে, তেমন যুব মহিলা লীগ আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে। এগুলো সবগুলোকে আপনার 50-এর ভেতরে বাইন্ডিংস করা উচিত। এবং আওয়ামী লীগের নেতৃত্ব ওকে হায়ার নেতৃত্ব, ধরেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি বা সভাপতি বা নগর, এইসব নেতৃত্বে বা ওয়ার্ডে মুরব্বীদেরকে, মানে 55 বছরের পরে, 55 থেকে 60 হতে দুইজনের একটা পোস্ট দেওয়া যেত, দুইজনকে। এবং ম্যাক্সিমাম আপনার উপদেষ্টা মণ্ডলীগুলোতে আপনার 55-র উপরে যারা আছে তাদেরকে রাখা যাইতে পারে। কিছু ভাইস প্রেসিডেন্ট রাখা যেতে পারে যারা 55 থেকে 60-এর ভেতরে আছে। তবে বাকি সমস্ত নেতৃত্ব হওয়া উচিত 55-র নিচে। এটা আওয়ামী লীগের ক্ষেত্রে, মানে 55-র নিচে বলতে 55-র ভেতরে, মানে 50 থেকে 55-র ভেতরে আপনার সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্যগুলো যদি রাখা হয়, তার একটা স্পিড থাকে। তো এটার যুক্তি কি? আপনাদের 60 বছর 65 বছরের উপরে যখন বয়স হয়, ওনাদের ক্যাপাসিটি কমে যায়। ব্রেইন চলে খুব ভালো, কিন্তু হাত পায়ের ক্যাপাসিটি কমে। কিন্তু ইয়াং যারা আছে তারাই আসলে ফাইটার। রাজপথে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করে, কিন্তু আপনার ওই 20 থেকে 40 50-এর ভেতরে এরাই রাস্তায় নামে, এরাই আন্দোলন সংগ্রাম করে। ঠিক সেই অবস্থায় আপনার শ্রমিক লীগকেও আনতে পারেন। আপনার আরও যেসব সংগঠনগুলো আছে সবগুলোতে এভাবেই নেতৃত্ব যদি নির্বাচন করা হয়, তাহলে একটা ভালো ফল আসতে পারে। আওয়ামী লীগের ভিতরে এখন যে অবস্থা আপনারা দেখছেন, তাতে দেখেন যে আমাদের 90% নেতাদের বয়স, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, যেইটাই বলবেন বলেন, সবই আপনার 60 ঊর্ধ্ব। 60 ঊর্ধ্ব। এগুলো কি নগর বলেন, ওয়ার্ড বলেন আর সেন্ট্রাল বলেন, সব 60 ঊর্ধ্ব। ওনাদের দ্বারা রাস্তায় নামা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। আমাদের নেত্রী ওয়ার্কিং কমিটির মিটিংয়েও বলেছেন যে সকলকে ঐক্যবদ্ধ করেন, মানে বিভেদের দরকার নাই, ঐক্য করেন, সংযোজন করেন। সংযোজন করবেন কাকে? ইয়াং পোলাপানকে, ইয়াং লোকজনকে। যেটা ওই যে বললাম 40 থেকে 55, ছাত্রলীগের জন্য আলাদা, ছাত্রলীগকে 27 28-এর ভেতরে, এরপর থেকে সব সমন্বয় করেন। কারণ এই মুহূর্তে রাস্তায় যারা আছেন, তৃণমূল কর্মী যারা বলি বা তৃণমূল যাদেরকে বলা হয়, তাদের সবার বয়সে কিন্তু 40 45-এর ভিতরে। সবাইকে আইনা আগে এক জায়গায় করেন। কারণ এই মুহূর্তের যে প্ল্যান, সেটা আপনি যদি বলেন যে ঈদের পরেই আন্দোলন করব, হবে না। বা আপনার 6 মাসের ভিতরে আন্দোলন করব, এখন রমজান চলতেছে, রমজানের পরে করব, এখন এই কোরবান এসে গেছে, কোরবানের পরে আন্দোলন। কারণ আওয়ামী লীগের এখন এই যে নেতা যারা 60-এর ঊর্ধ্বে যারা, ওনাদের প্ল্যানিং এই 2 মাসের ভিতরে, এই 3 মাসের ভিতরে না, ওভাবে হবে না। এই ইয়াং ছেলেগুলা যখন আসবে, ইয়াং জনগোষ্ঠী যখন সম্পৃক্ত হবে দলের সাথে, তখন এরা ইয়াং জেনারেশনের ব্যাপারগুলো বুঝবে। যেমন আপনাদের একটা কথা বলি, আমার বয়স এখন 52, 52 বছর আমার এখন বয়স।
তাহলে এই বয়সে 52 বছর ভাই, অরিজিনাল সার্টিফিকেট এজ এখনো 50 পার হয়নি। তো এই বয়সে আমি কিন্তু আমার যে সন্তান আছে 23 বছর বয়সের, তার মন মানসিকতা আমি পুরো বুঝি না, আমার দ্বারা হয় না, আমি বুঝি না। মানে সে যেগুলা করতে চায় বা সেইগুলা যেগুলা করে, ওগুলো আমার কাছে ধরে না। তার কারণ কি জানেন? কারণ আমার যে বয়স, আমি মনে করি যে না, এগুলো তো হওয়া সম্ভব না, বা এগুলো কেন হবে, এটা কি সেটা কি, এই সে রাতের 11টা 11:30টার ভিতরে ঘুমাই যায় না কেন, এ বেটার দিনের 12টা বাজে উঠে না কেন, এই সে কেন সারাক্ষণ মোবাইল দিয়ে খেলে। এটা হচ্ছে যে আমার তার সাথে যেই বন্ধন বা যেই তাদের যেই জেনারেশন গ্যাপ, আমার যে জেনারেশন গ্যাপ, সেটা দ্বারা আমি বুঝি না। যেন আমার বাবা বুঝে না, আমার বাবা 90 বছর বয়স, উনিও অনেক সময় আমি কি চাই সেটা বুঝতো না। তো সেম এই গ্যাপটা আছে। এই যে জেনজি জেনারেশন, যেটা জেনারেশন, যে জেনারেশন এর পরবর্তী এটাকে বোঝার জন্য এই মুহূর্তে নেতৃত্ব, যুব ছাত্রলীগ তো বললামই আপনার 27-এর ভেতরে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারপরে আপনার শ্রমিক লীগ, যতগুলো নেতৃত্ব আছে, নেতৃত্বের 95% আনতে হবে যুব সমাজকে, যাদের বয়স 55-র ভিতরে। এবার কাকে কোথায় কোন জায়গায় নিবে সেটা হচ্ছে যে অন্য বিষয়, কিন্তু এদেরকে আনতে হবে। এদের আনলে তখন এরা জেনারেশন গ্যাপটা বুঝে এরা কাজ করতে পারবে, এবং এই কাজটা করলেই আওয়ামী লীগ সফলভাবে আবার ফিরে আসবে। এখন আমাদের যে গেম প্ল্যান, যেটা সেটা আপনার 3 মাসের গেম প্ল্যান বা 6 মাসের না। এই গেম প্ল্যানটা করতে হবে আমাদেরকে মিনিমাম 3 বছরের একটা টার্গেট নিয়ে, 3 ইয়ার্স। কারণ আমাদের পক্ষে ওই যে বললাম আপনাদের, ঈদের পরে, রোজার পরে, বৃষ্টির পরে, বন্যার পরে, ফারাক্কা সেতু খোলার পরে, বিমান দুর্ঘটনা হওয়ার পরে, জামাত মারার পরে, এগুলো করে হবে না। আমাদেরকে আগে এইটা গুছাই না, ওয়ান কিক মানে ওয়ান শটে কাজ করতে হবে। যেদিন নামবো সেদিন হয়তো একদিন, হয়তো বা 1 মাস, এট এ টাইমের ইয়েতেই আপনারা সরকার ফেলতে হবে, আন্দোলন করতে হবে, যা করতে হবে। তা না হইলে এই যেভাবে প্ল্যান করবেন, বুড়া বুড়া নেতারা আসবেন, ওনারা এখনো স্বপ্নে বিভোর, ওনাদের অনেকেরই হয়তো কোমর ব্যথা, মাথা ব্যথা, মাজায় ব্যথা, ওনারা চিন্তা করেন যে আমরা যদি এখন যদি আন্দোলনের ডাক দিই, আমরা যদি এখন যদি 5 কোটি টাকা খরচ করি, পরে যায় নির্বাচন করতে কি হবে, এই হবে, দল যদি আবার ক্ষমতায় না আসে আমাদের পয়সা বরবাদ। এই যে চিন্তাধারা, এই কারণে আওয়ামী লীগ 18 মাস না, আরো 18 বছর গেল অবস্থা খারাপ। ওয়ার্কিং কমিটির মিটিংয়ে নেত্রী সবাইকে বলছে যে আপনারা ইয়ে হন, যেমন যে ঘুমন্ত, ঘুমন্ত যারা, মানে যে সমস্ত নেতাগুলো ঘুমন্ত, টোটালি ঘুমিয়ে গেছে, এরা এরা ঘুম থেকে জাগতেছে না। এরা হঠাৎ করে যখন এই যে নির্বাচনের পরে বা এখন হঠাৎ করে দেখতেছে আওয়ামী লীগ মনে হয় একটু নড়াচড়া করতেছে। খেয়াল করেন, আজকে 4 দিন, মানে ওয়ার্কিং কমিটির মিটিং গেছে আজকে 10 দিন, 4 দিন ধরে ওনারা দেখেন যে বিভিন্ন নেতারা 2-4 জন ছেলে পেলে দিয়া নিজেদের নামে ইফতার বিতরণ করাইতেছে। খেয়াল করেন, টুকটাক এটা সেটা, কিন্তু এনাদের কারো ঘুম ভাঙে নাই গত 18-19 মাসে। এবং এখন এটা দিয়ে দেখাচ্ছে যে না না না, আমরা তো অ্যাক্টিভ আছি। তার কারণ হচ্ছে ওই যে যুবলীগের 2 জন বসাইলো এইরকম। কারণ হচ্ছে এখন যে কথাটা চলতেছে সেটা হচ্ছে ঘুমন্ত নেতা যারা দেশ ছেড়ে বাইরে চলে গেছেন, বাইরে আছেন, ঘুমন্ত, ওনারা কিছুই করবেন না। সুতরাং ওনাদের জায়গায় এই ধরনের ভারপ্রাপ্ত দিয়ে চালান, এরপর ওনাদেরকে কেচি দিয়া কাইটা ফালাইয়া এগুলোকে ভারমুক্ত কইরা সংগঠন গুছান। এই কথাটা হওয়ার পর থেকেই কিন্তু ওনাদের মধ্যে নড়াচড়া শুরু হয়েছে। আপনি একটু খেয়াল করেন যে গত 18 মাসে ওনাদের ফেসবুকও খোলে নাই, কিন্তু হঠাৎ করে ওনারা ইফতার বিতরণ, আবার ইফতার বিতরণ করে ওনারা নিজেদের ফেসবুকে না, আরেকজনের ফেসবুক দিয়া চালায়। আর ওই ভাই লিগগিরি এখনো আছে, ওই যে ভাইয়ের ভাইয়ের সাথে অমুক, ভাইয়ের সাথে তমুক, এটা তো আছে। সুতরাং এই জন্য যে পরামর্শ হয়েছে বা যে কথাবার্তা হয়েছে, তাতে হচ্ছে যে এই। তবে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলি যে নেতারা, আপনারা আপনাদের দুর্নীতির কারণে, আপনাদের চুরি ছেঁচড়ামি দুর্নীতির কারণে তৃণমূল কষ্ট পাইতেছে। আপনাদের দুর্নীতির কারণে শেখ হাসিনা বদনাম হয়েছে, শেখ পরিবার বদনাম হয়েছে। আপনাদের দুর্নীতির কারণে এই দল আজকে ডুবতে বসছে। সুতরাং আপনাদের সকলের আমলনামা আছে, সকলের স্টেপ বাই স্টেপ। আপনারা যদি বলেন আজকে থেকে যদি শুরু করি যে একদিন 5 জনের আমল নামা করে দিব, তাইলে আমার সময় লাগবে 4 মাস সারা বাংলাদেশের আপনাদের নেতাদের আমল নামাগুলো শুধু শো করে দিতে। 1000 কপির আমল নামা আছে আমার কাছে। এগুলো যদি এক একজনের ছবি দিয়া
যদি প্রকাশ করা শুরু করি তাহলে এটা বিশাল বিষয়। তবে হ্যাঁ, আপনাদের শাস্তি হওয়া উচিত। আপনাদের শাস্তি এমন হওয়া উচিত কিরকম জানেন, মানে আপনার ওই যে একটা কথা আছে না, যে আপনার পয়সা, লোকের কিছু লোক আছে দেখবেন যাদের একদম পয়সা নাই, তারা ভালো ফলমূল কিনা খাইতে পারে না। আবার কিছু লোক দেখবেন যে প্রচুর পয়সা আছে, হেরাও ফলমূল কিনা খাইতে পারে না। তার কারণ কি জানেন? কারণ পয়সা যার নাই, সে গরিব মানুষ, সে তো অর্থের অভাবে কিনতে পারে না। আর আপনি অর্থ আছে, বিত্ত আছে, কিন্তু আপনি ফল খাইতে পারেন না, কারণ আপনার এমন এমন শরীরে ব্যারাম হয়ে গেছে যে আপনার এখন ওই যে 4 জন লাগে আপনারে ঠেলা গাড়ি দিয়ে ঠেলা নিতে, আপনি আর ফল কিনা খাওয়ার উপায় নেই। কারণ যেটাই খাবেন, হয় রক্তে শর্করা বাড়বে, সুগার বাড়বে, হাই ব্লাড প্রেশার বাড়বে, এই কারণে খাইতে পারেন না। তো এই ধরনের অবস্থা আপনাদেরই হবে। আর তৃণমূল ভাইদেরে বলবো, চালাইয়া যান। আপনাদের কিন্তু কোন টেনশনের বিষয় না। সবার সমস্ত আমল নামা নেত্রীর কাছে আছে, যেটা আপনার 5 টেরাবাইট, 5 টেরাবাইটের ইউএসবি ক্লে, এক একটা ক্লে 5 টেরাবাইট করে, এরকম 100 ইউএসবি ক্লে আছে, যেখানে আপনাদের নেতাদের আমল নামা আছে। এখনো এই জন্য গতকালকের ভিডিওতে বলছি, যেসব নেতারা এখনো ঘুমাচ্ছেন, মনে করছেন যে আপনাদের নেতৃত্ব থাকবে, তারা আপনারা ঘুমাইতে থাকেন, কোনো সমস্যা নাই। কারণ আপনারা তো জায়গা ঘুমাইতেছেন, আপনাদের বইলা মাইরা লাথেও আপনাদের জাগান দিতেছে না। কারণ আপনাদের যারা ওই ইয়ে করে ঘুমায়, কি বলে, জায়গা ঘুমায়, তাদের জাগানো যায়। যারা অরিজিনালি ঘুমায়, তাদের জাগানো যায়। আমাদের সময় এক ছেলে পড়তো, নাম রতন। তা আমরা ওরে যায় বলতাম, ও রতন ঘুম না চেতন। তো হে সব সময় কইতো আগের মতন আগের মতন, মানে ও রতন ঘুম না চেতন, ঘুমটা তো আগে তো, ও কইতো আগের মতন আগের মতন, মানে এ ঘুমে, কিন্তু এ কথা কইতেছে। তা আমাদের নেতাদের অবস্থা এরকম। অনেক নেতাই হঠাৎ করে উদয় হচ্ছেন আস্তে আস্তে, আবার কিছু কিছু নেতা আবার একটু অফ যাচ্ছেন। তো যারা হঠাৎ করে উদয় হচ্ছেন, ইলেকশনের পর থেকে উদয় হচ্ছেন, তাদের উপর নজর দেন, তাদের প্রতি নজর রাখেন, এবং যার যার এলাকার নেতাদের ওই খবরগুলো নেন, যারা আপনাদের সাথে যোগাযোগ করে নাই, যারা আপনাদের সাথে কোনো কথা নাই, দেখবেন তারা কয়দিন পরে আসবে, পয়সা দিবে, এই দিবে সেই দিবে, আপনাদের কেনার চেষ্টা করবে। আপনারা বিক্রি হবেন কি না হবেন সেটা আপনাদের বিষয়। ঠিক আছে? আমাদের বর্তমানের যারা নেতা আছে, তাদের অবস্থাটা কি জানেন? যেমন আপনার বাহরাইনের তেল কোম্পানির উপর একটা আক্রমণ চলছে, এটা আপনারা সবাই জানেন। সুতরাং সে এর আগে এই তেল, তার কাছে যে তেলের স্টক আছে, এই তেল সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিক্রির একটা ইয়ে করেছে, চুক্তি করছিল, টাকাও হয়তো নিয়ে নিচ্ছে, বা টাকা কারো থেকে আসতেছে। এই অবস্থায় কিন্তু গতকালকে থেকে সে খবর দিল, বললো যে আমার দ্বারা আপনাদের তেল দেওয়া সম্ভব হবে না। এখন যারা টাকা দিছে তারা কিন্তু টাকা চাইতে পারতেছে না। কেন? কারণ হচ্ছে যে এখানে একটা ক্লজ আছে, যে কোনো যুদ্ধ দুর্যোগ হইলে এই ধরনের অবস্থান হইতে পারে। তার মানে আপনারা যদি বলা হইতো যে এই মুহূর্তে পারতেছি না, 2 দিন পরে দিচ্ছি, সেটা হলো আপনার 50-50 চান্স ছিল যে আপনার তেলটা পাবেন। কিন্তু ওনারা বলতেছে আমাদের দ্বারা সম্ভব না, কারণ সব শেষ, আমাদের সব ধ্বংস হয়ে গেছে, আমি কই থেকে দিব? এই মুহূর্তে কেউ চাপ দিতে পারবেন না যে টাকা ফেরত দেন, কারণ আমার তো নাই কিছু, আমি দিব কই থেকে? এটা তো প্রাকৃতিক যুদ্ধ বা দূর যুদ্ধ বা আগুন লেগে পড়ে গেছে। তো আমাদের নেতাদের অবস্থা এখন সেই রকম। তার মানে হচ্ছে ওনারা ওনাদেরটা বুঝতেছেন, এবং ওনাদেরকে যখন বলা হচ্ছে যে সংগঠন গুছাই দেন, সংগঠন গুছান, এই করেন, তখন ওনারা আর পারছেন না। তার কারণ কি জানেন? ওনারা যদি পারবে বলেন, তাহলে তো অনেকেরই নেতাগিরি চলে যাবে, অনেকেরই নেতাগিরি যাবে গা, ওনাদের নেতাগিরি থাকবে না। কারণ আমাদের যে নেতারা আছে, নেতাদের মধ্যে আপনি খেয়াল করে দেখেন, 60% নেতার পরিবার, 60% নেতার পরিবারের ভিতরেই জামাত বিএনপি আছে, 60%। আমি বিদেশে, আমি আপনাদের একটা পরিষ্কার বলি, এই মুহূর্তে বিদেশে, ইউরোপে, লন্ডন এবং ইউরোপ, আপনি ইউরোপের সব বাদ দেন, লন্ডন এবং ফ্রান্স, এই দুইটা দেশ হচ্ছে যে অ্যাজাইলাম দেয়। এইখানে দেখবেন আওয়ামী লীগধারী কিছু সলিসিটার আছে, ওরা বিভিন্ন জনকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পরিচয় দিতেছে। কেন জানেন? কারণ হচ্ছে ওই ছেলেগুলোর অ্যাজাইলামের দরকার। ওনারা জানেও না যে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ছাত্রলীগ, কিন্তু এই সলিসিটার, মানে এই ব্যবসায়ীগুলা, এটা লন্ডনের ক্ষেত্রে ব্যবসায়ী সলিসিটার। আর ফ্রান্সে তো আছে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা, ওনারা সার্টিফাই করেন উনি অমুক জেলার ছাত্রলীগ, উনি অমুক জেলার যুবলীগ, হয়রাজ দেঙ্গা এদের পরিবারের সব বিএনপি জামাত। তো এরকম লন্ডন এবং ফ্রান্সে এটা পাবেন আপনি। 70% পোলাপাইন এই মুহূর্তে যাদের দেখবেন প্রচুর মিছিল মিটিং করতেছে, এগুলো সব ওই জামাত বিএনপির গুপ্ত।
এরা কোনোদিন আওয়ামী লীগ করে নাই, কিন্তু এরা এখন কাগজের দরকার। কারণ বাংলাদেশের দুর্ভিক্ষে আছে আওয়ামী লীগ, মাইর খাইতেছে আওয়ামী লীগ, লাশ হইতেছে আওয়ামী লীগ। সুতরাং তারা এখানে এটা দেখাইয়া তারা অ্যাজাইলাম নিবে, আর এইটাতে সমর্থন করতেছে কিছু কিছু সলিসিটার, বাঙালি সলিসিটার। এরা সব রেডি করে দিচ্ছে এদেরকে। তো এটা এখানে চলতে থাকে, লন্ডন ফ্রান্সে এটা এখানে চলতে থাকে ভাই, এটা কেউ আপনার হারাইতে পারবেন না, এটা চলবে। বাংলাদেশেও ঠিক আমাদের বিভিন্ন নেতারা যখন চাকরি বাকরির দরকার তখন ওনারা জামাত বিএনপি খোঁজেন না, খালি টাকা খোঁজেন। ঠিক তারা যখন কমিটি হয় তখন এই টাকা দিয়া পকেট পুরায়। এই জন্যই এখন বলা হচ্ছে, নেত্রীও বলছেন, আমরাও এখন বলছি যে হ্যাঁ, নেতৃত্ব নির্বাচনটা যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগ সমস্ত কমিটিগুলোকে 40 থেকে 55-র ভিতরে করেন। প্রয়োজনে যারা মুরব্বী আছেন যদি ওনাদেরকে কোনো জায়গায় নিতে না পারেন তখন জাতীয় পরিষদ করেন। জাতীয় পরিষদ করে ওখানে একুমুলেট করেন না, জেলা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক জাতীয় পরিষদ করে করেন। তাদের সেন্ট্রাল কমিটিতে 5,000 উপদেষ্টার পদ দিয়ে দেন, অসুবিধা তো নেই। 200 উপদেষ্টা করেন, অসুবিধা কি? আপনার যেই ইয়ে বুক আছে আওয়ামী লীগের সদস্য কয়জন হইতে পারবে সেইখানে বাড়াই দিলে হয়, এটা কোনো ব্যাপার না। ওটা তো বাড়ান যায়, যে উপদেষ্টা পরিষদ হইল, সদস্য হয়ে গেল 500, কোনো সমস্যা নাই। কিন্তু এই মুহূর্তে দরকার কি? ঐক্য। এই মুহূর্তে দরকার কি? বিভেদ ভুলা এক জায়গায় আনা, গ্রুপিং লেস করা। তার মানে তাই বলে ঐক্য বলতে ভাই আমি ওই জামাত বিএনপির সাথে ঐক্য করতে বলিনি। ঐক্য বলতে দলীয় ঐক্যের দরকার। দলের ভিতরে যেসব নেতারা গ্রুপিং করে তাদের বলা উচিত যা বহুত করেছেন গ্রুপিং, এবার একটু অফ যান। কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো দাঁড়াতে পারতেছে না? লক্ষ লক্ষ কর্মী আছে, না হলে আপনার 1% নেতা পালাইছে দেশ ছেড়া, বাকি অনেক নেতা দেশে আছে, সমস্ত কর্মীরা দেশে আছে, কর্মীরা পালায় নাই। এরা নেতৃত্বের দরকার, এদেরকে কে নেতৃত্ব দিবে দরকার। শ্রমিক শ্রেণী ওরাও বৈশাখ একটা নেতৃত্বের দরকার, কারণ হচ্ছে যে একটা পতাকার দরকার, যে কার নেতৃত্বে যাবে, কোন দলের নেতৃত্বে যাবে, কে তাদের সাপোর্ট দিবে, কে বিপদে পড়লে তাদেরকে দেখবে, তাদের পরিবারকে মিনিমাম হইলেও দেখবে, এইটা দরকার। এইটা যখনই গ্যারেন্টেড হয়ে যাবে তখনই দেখবেন যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে 48 ঘন্টার ভিতরে, উইদাউট এনি কজ। কিন্তু যে যারা এখনো আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে আটকায় রাখছে, এগুলো সব জঞ্জাল। এই জঞ্জাল থেকে বেরিয়ে আসুন। এই জঞ্জাল থেকে বেরিয়ে, যেটা এখন নেত্রীও বলছে, যেটা আমরাও বলছি, অনেকেই বলা শুরু করছে, যে নেতৃত্বটা 40 থেকে 55-র ভেতরে রাখেন। কারণ এরপর থেকে আস্তে আস্তে ভাই টেম্পার কমতে থাকে, তখন আর রাস্তায় মিছিল করার মতো সময় হয় না। যেমন আমি রাস্তায় মিছিল করতে দিলেও পারবো না, হয়তো পারবো আপনাদের সাথে 20 হাত 30 হাত পর্যন্ত হাঁটতে, এরপর আর আমার ক্যাপাসিটি দিবে না। আপনি হয়তো বুঝা না বুঝা বা হই হাই করে আপনার দৌড়ে যেতে পারবেন, মায়েরা দিতে পারবেন, আমার দ্বারা ওটা হবে না। কারণ হচ্ছে যে বয়সের কারণে আমি আর ওই ফাইটে যাইতে পারবো না। সুতরাং আমি যদি এখন 50-এর পরে বা 55-এর ভেতরে আমি যদি ওই কাজটা করতেই না পারি, তাহলে আমি নেতা হব কেন? আমার তো নেতা হওয়ার যোগ্যতা নাই ভাই, আমি তো পারবো না আপনাদের মতন দৌড়াইতে। তাই নেতৃত্বের আসন 40 থেকে 55-এর ভেতরে রাখেন, 40 থেকে 55-এর ভেতরে রাখেন, যেটা যুবলীগ, সেবক লীগ, এই বাকি যারা আছে তাদেরকে অন্য জায়গায় অ্যাকোমোডেট করেন। তাদের আপনার দরকার 200 ভাইস প্রেসিডেন্ট করেন, 300 উপদেষ্টা পরিষদে দেন, কোনো সমস্যা নাই। বাকিদের দরকার সদস্য করে ফেলে রাখেন, সমস্যা কি? বাকি যারা কাজ করতে পারবে, যাদের বয়স আছে, যারা পোলাপাইন যোগাইতে পারবে, মেন্টালিটি বুঝবে, তাদেরকে নেতৃত্বের আসনে আনেন। সেটা হইলেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।